এবারের পুজো 3 দিনের পুজো। জানেন কি, পঞ্চমীর দিন পড়ে যাচ্ছে দেবীর বোধন, তার সঙ্গে একটা কথা বলে দিই, অষ্টমীর দিন যদি মনে করেন নতুন পাঞ্জাবি আর পাজামা পরে সকাল 9টার সময় গিয়ে আপনি পুজো দিতে যাবেন, অর্থাৎ অঞ্জলিটা দিতে যাবেন, এবারে কিন্তু সেটা কিন্তু হবে না, কারণ অষ্টমী পড়ে যাচ্ছে কিন্তু ভোরবেলা, মানে ঘুম থেকে ওঠার আগে। সুতরাং নাইট শপিং বন্ধ করে কিন্তু এবার কিন্তু অষ্টমীর অঞ্জলিটা আপনাকে দিতে হবে। যাই হোক, এই বিষয় নিয়ে যিনি বিস্তারিত বলতে পারবেন তিনি জয়ন্ত কুশারী বাবু। জয়ন্ত কুশারী বাবু, আপনাকে প্রথমে জিজ্ঞেস করি, এবারে পুজোটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য পুজো, কেন এরকম ঘটনা ঘটলো? ব্যাপারটা হচ্ছে যে আমাদের তিথিগুলো একেবারে গাণিতিক নিয়মে চলে। তো কখনো 24 ঘন্টার একটা তিথি হতে পারে, কখনো 29 ঘন্টা বেড়ে যেতে পারে, আবার কখনো 15 ঘন্টায় এই তিথি নেমে যেতে পারে। আমাদের বলা হচ্ছে ষষ্ঠী দণ্ডাৎ মকৌ কাল, অর্থাৎ একটা তিথির মান 60 দণ্ড, মানে মোরাললেস 24 ঘন্টা। আবার এটা বানবৃদ্ধি রসক্ষয়, অর্থাৎ 5 ঘন্টা বাড়তে পারে পঞ্চবান, 5 ঘন্টা বাড়তে পারে 29 মিনিট হতে পারে। আবার রস মানে নব, অর্থাৎ 9 ঘন্টা কমে যেতে পারে, 24 থেকে 9 ঘন্টা কমলে 15 ঘন্টায় আসতে পারে। তো এবছর ম্যাক্সিমাম কমে গেছে, 15 ঘন্টা কমার দিকেই ঝোঁকটা তিথির। এটা তো একেবারে পাটিগণিত মেনে হয়েছে, এটার মধ্যে কোনো অশুভ বা এসব কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে আমাদের ঋষিরা কিভাবে পুজো করতে হবে এই নিয়ে কোনো রকম কপালের ভাঁজ দীর্ঘায়িত হবে, কিংবা আমরা কি জার্সি পরিবর্তন করব, এবছর বিশুদ্ধ সিদ্ধান্তে ভালো সময় আছে, তো আমি গুপ্ত প্রেস থেকে আমি কি বিশুদ্ধ সিদ্ধান্তে যাব? আর তর্কের খাতিরে দেখলাম যে সামনের বছর বিশুদ্ধ সিদ্ধান্তে তো সময় নেই, তখন কি আবার বেশ্যাপনা করব, মানে একটা পাঁজি থেকে আর একটা পাঁজিতে দৌড়াবো? না, আমাদের ঋষিরা বলছেন যে তুমি যে মত অবলম্বন করে চলছো, অর্থাৎ গুপ্ত প্রেসেই চলবে, বা বিশুদ্ধ সিদ্ধান্ত দৃক সিদ্ধান্ত, তোমরা দৃক সিদ্ধান্তেই চলবে, কিন্তু এদিকের পক্ষ ওদিকে যাবে এটা নয়। তার জন্যই তারা কিন্তু বলে দিয়েছেন যে সূর্যোদয়ের 24 মিনিট আগে বসা যাবে, এবং সেক্ষেত্রে আমরা এই যে সমস্ত দেবতার যে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, প্রতি মাস তো দেবদেবীর সমস্ত একবারেই হবে। এবং আমরা কিন্তু গঙ্গার ঘাটে এবছরের জন্য কলা বউকে নিয়ে যেতে পারছি না, যেমন এবছর কলাবউ স্নান কিন্তু আপনাদের, উনি যে কথা বলছেন আর কি, কলাবউ স্নানও কিন্তু এবার কিছু গঙ্গা ঘাটে করা যাবে না, কারণ সেই একটাই, সময় খুব কম, সেটাই কিন্তু এবারে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তাই একদম একদম। তাহলে কলাবউ স্নানটা কি এবার হবে না? একদম, আমাদের শাস্ত্রকাররা বলছেন যে স্রোতস্বিনী নদীতে, অথবা প্রতিষ্ঠিত পুষ্করিণী, অথবা গৃহ প্রাঙ্গণ। তো আমাদের তো 3 নম্বর অপশানটা এবারে করতে হবে, অর্থাৎ স্রোতস্বিনী নদীতে আমি যদি যাই, ফিরে আসতে আসতেই সপ্তমী ছেড়ে যাবে, প্রতিষ্ঠিত পুষ্করিণীতেও যাওয়া যাবে না প্রতিষ্ঠা করার পুকুরে, তাই গৃহ প্রাঙ্গণে কিন্তু এবারে নবপত্রিকা স্নান। আর সন্ধি পুজো, অষ্টমী ও নবমী, যেটা মানে বাঙালিদের ক্ষেত্রে বিশেষ করে একটা ভীষণ একটা আবেগের ব্যাপার থাকে, সেই জায়গাটা কিরকম হবে? এবং অষ্টমীর অঞ্জলি, যে নতুন পাঞ্জাবি পরে বা নতুন শাড়ি পরে, সেটা কি আর এবারে দেয়া যাবে না? একদম দেয়া যাবে। বলছি যে আমাদের যে বাঙালির যত বড় এই হোক, সে কিন্তু মহাষ্টমীর অঞ্জলি এবং সরস্বতীর অঞ্জলি দেবেই দেবে, এবং কেতা দুরস্ত হয়ে যাবে। বাবু কালচারের পোশাক পরে সে কিন্তু কোঁচা দোলাতে দোলাতে আসবে, মণ্ডপে আসবে। কিন্তু এবারে হ্যাঁ, তার প্রস্তুতি যদি আগে থেকে থাকে, সেই তার ঠাটবাট বজায় থাকবে, কিন্তু তাকে এসে পৌঁছতে হবে 6টার মধ্যে, 6টার মধ্যে তাকে এসে পৌঁছতে হবে, কেননা 6:24 আমরা দেখতে পাচ্ছি যে এবছর সূর্য সিদ্ধান্ত অনুযায়ী, অর্থাৎ গুপ্ত প্রেস অনুযায়ী 6:24 সন্ধি পুজো শুরু। তাহলে 6টার মধ্যেই কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি ছাড়তে হবে অষ্টমীর পুজো। যেভাবে অন্য বছর তারা দিয়ে এসেছেন, এ বছরও দিতে পারবেন, শুধুমাত্র আমাদের সময়টাকে প্রাধান্য দিতে হবে, হেলে দুলে ভাবটা হবে না, গজেন্দ্র গমন হবে না,
লেড লতিফ পোনা করা চলবে। কিন্তু আপনি যে কথা বললেন যে সূর্যোদয়ের 24 মিনিট আগে পুজোয় বসা যাবে, একদম। তার মানে অষ্টমীর সময়টাও তো খুব কমে গেল এবারে। অষ্টমী পুজো একটা বিরাট পুজো রয়েছে, একদম। তো সেখানে ওই যে অষ্টপ্রদীপ জ্বালা, 108টা প্রদীপ জ্বালা, তারপরে পদ্মদান। পদ্মদান ইত্যাদিতে সময়টা কি তার মধ্যে আবার অন্যান্য আরো বোধহয় পূজার ষোড়শোপচার বা ইত্যাদিতে বোধহয় একদম। থাকে, তো সেইগুলো কিভাবে এবার শেষ হবে? আমাদের ঋষিরা সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেছে, আসলে আমরা এগুলো দেখি না। আমাদের বলা হচ্ছে যে 24 মিনিট আগে যদি আমরা বসি, সেখানে প্রথম যদি ধরি মহাস্নানটা যেখানে পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগে, সেখানে শুধুমাত্র বলছে যে আত্রি সমস্ত মহাস্নানের দ্রব্যগুলো একটা বড় গামলার মধ্যে থাকবে এবং সেখান থেকে একটি ঘটি ডুবিয়ে নিয়ে ওং আত্রেয়ী ভারতী গঙ্গা यमुना च सरस्वती सरजूर गंडकी पुण्या श्वेत गंगा च कौशिकी भोगवती च पाताले स्वर्गे मंदाकिनी तथा एतेषु मनसो भूत्वा भृंगारै स्नापयन्तु ता। এই মন্ত্র বলে শ্রীমদ্ ভগবৎ শারদীয়া দুর্গায়া তথা নবপত্রিকায়াশ্চ মহাস্নান মহং করিষ্যে, বা এই মহাস্নান স্নানার্থম ইদম উদকম বলে এই প্রথমে নবপত্রিকায় কুশোদক এবং তারপরে কিন্তু ওই কুণ্ড হাঁড়িতে যেটাই দর্পণ প্রতিবিম্বে মায়ের স্নান হয় সেটাই জলটা দিয়ে দিতে হবে। তাহলে এই পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 60 মিনিটটাকে কিন্তু আমরা 1.5 মিনিটে দাঁড় করিয়ে দিলাম। এটা ঋষিরা ব্যবস্থা রেখে গেছেন। আমরা বলি না যেমন মানে যেমন ইচ্ছে থাকলে উপায় হয়, অর্থাৎ তোমার ভক্তিটাই আসল। এবারে এখানে যদি আমি 60 মিনিটের জায়গায় আমি 58 মিনিট আমার কাছে এখনো পুঁজি আছে, এই 58 মিনিটের এর পরে যেটা বেশি লাগে সময় সেটা হচ্ছে ন্যাস। সেই ন্যাসটা কিন্তু আমরা একটু বাদ দিতে পারবো না। এই ন্যাসটা হার্ডলি 24 মিনিট লাগে দিলাম, তাহলে এই 24 আর 1 25 মিনিট গেল, বাকি সময়টা পুরো পড়ে রইল। এবারে আমরা সমস্ত ষোড়শোপচার যেটা 20 থেকে 25 মিনিট লাগে সেটা 2 মিনিটে হয়ে যাবে, কেননা ষোড়শোপচারের সমস্ত দ্রব্যগুলো একটা ডালার মধ্যে থাকবে এবং একবারই অর্চনা হবে। এতাব্য আসনাদি উপচারে ভো নম, ষোড়শোপচারে ভো নম, এতদধিপতয়ে বিষ্ণবে নারায়ণায় নম, এতৎ সম্প্রদানায় দক্ষযজ্ঞ বিনাশিন্নই মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই হ্রিং ওম দুর্গা ওই নম। এই মন্ত্র বলে ডালাটি মায়ের কাছে ধরিয়ে দেওয়া, অর্থাৎ 2 মিনিট। তাহলে আমাদের কাছে এখনো অনেকটা সময় আছে। এরপরে আস্তে আস্তে আমি মায়ের পুজো করি। সেখানে বলা হচ্ছে বরম একাহুতি কালে না কালে লক্ষ্য কোটায়, সেখানে যদি আমার জটাজুটো নাও বলি দক্ষযজ্ঞ বিনাশিন্নই মহাঘোরা ওই মন্ত্রেও হয়ে যেতে পারে, এখানে কোনো ব্যাপার না। আর যেখানে বহু দেবতার পুজো সেখানে ভ্যাম ভো ইত্যাদি ইত্যাদি বললেও হয়ে যাবে। খালি সাধু সাবধান, ন্যাস যদি বাদ দেয় তাহলে পুজোটাই মাটি হয়ে যাবে। কেননা আমাদের বলা হচ্ছে দেবভূত্বা দেবং যজেৎ, আগে নিজে দেবতা হও, তারপরে দেবতার অর্চনা করার অধিকার তুমি পাবে। অর্থাৎ ন্যাস করা মানেই তুমি কিন্তু দেবত্বে উন্নীত হলে, এবং দেবত্বে উন্নীত হলে তুমি যেভাবেই মাকে পুজো করো না ভক্তিটা থাকলেই হবে। কেননা বলা হচ্ছে ভক্তি মিচ্ছন্তি দেবতা। তো 7টা 24 কিংবা 6টার মধ্যে পুজো করা এমন কিছু কি হলো কালে কালে, তাই তো ঘোর কলিযুগ, এগুলো ভাবার কোনো কারণ নেই। আমরা এই জিনিসটা আগে থেকে কিন্তু একটা মানে ঋষি মহারিষিরা বা যারা পুরাণ বেদ যারা লিখেছেন বা যারা স্তোত্র লিখেছেন তাদের একটা ক্যালকুলেশনটা ছিলই যে এরকম একটা সময় আসতে পারে, যে একটা খুব সাময়িক সময়ের জন্য দুর্গাপুজো হতে পারে, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। আচ্ছা, আপনি কি এরকম ধরনের ঘটনা সাক্ষী রয়েছেন? তো ব্যাপারটা হচ্ছে যে তিথি স্বল্পতা থাকে, এই কিন্তু এতটা তিথি স্বল্পতা, এইটাই একটা কারণ। এইটার মধ্যে খুব একটা যে একটা কি বলবো যে একবারে হঠাৎ করে এলে এমনটা নয়। ওই যে বললাম যে যখন নাকি 24 ঘন্টার তিথিটা 15 ঘন্টায় এসে যায় তখন এই কারণটা হয়। হয়তো সেখানে 15 ঘন্টা এতদিন আসেনি, 16 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টায় ছিল, তাই হয়তো 6টা 24 জায়গায় আমরা সন্ধি পুজো দেখেছি 8টা 8:30। তো এইবারে একবারে অ্যাকিউট স্টেজে চলে এসে কিন্তু আসবে এটা তো জানাই, কেননা এটা তো পাটিগণিত মেনে হয়। তো ঋষিরা তো তার ব্যবস্থা রেখে গেছে।
তার মানে এবছরে যে সময় স্বল্পতা রয়েছে, তার মানে দুজনের পরিশ্রম কিন্তু খুব বাড়ছে, কিন্তু এটা কিন্তু জানতে আপনার স্বীকার করতে হবে। একটা হলো আপনাদের পুরোহিত, এবং আমাদের না, মানে পুরোহিতদের যারা পুজো পাঠ করবেন তাদের, এবং যারা পুজো জোগাড় করবেন তাদের উপর কিন্তু খুব বেশি চাপটা আসছে। এই চাপ হালকা করার ব্যাপারটা আপনি কিরকম ভাবে করবেন? এর মধ্যে আমাদের একটা তালিম নিতে হবে। মান্নাদের সঙ্গে কিন্তু আমাদের রাধাকান্ত নন্দীর যে সহযোগ, তাই জন্যই কিন্তু গানগুলো এত উচ্চগ্রামে গেছে। তাহলে যজমান যদি রাধাকান্ত নন্দী হন, তাহলে পুরোহিত মান্না দে। বিষয়টাকে একটু ব্যাখ্যা করুন। ব্যাখ্যাটা আর কিছু না, ওই যে বোঝাপড়া, আমরা বলি না যে প্রথম পুরোহিতের আসলে আচরণবিধিটা আগে জানতে হবে, তারপরে যদি এই যে কেমিস্ট্রিটা, অর্থাৎ যজমানের সঙ্গে পুরোহিতের যে কেমিস্ট্রিটা, সেইটা যদি ঠিকঠাক থাকে, তাহলে তো কোনোটাই সমস্যা না। দৈনিক সংবাদ অনলাইনের তরফে ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ বসু রিপোর্ট।